বাংলা ব্যান্ড সঙ্গীতের কথা উঠলেই হাতে গোনা কয়েকজনের মধ্যে যার নাম শুরুর দিকে মাথায় আসে তিনি ফারুক মাহফুজ আনাম। তবে এই নামে তাকে খুব কম মানুষই চেনে। সবার কাছে তিনি প্রিয় জেমস বা তরুণ প্রজন্মের কাছে গুরু। চলুন জেনে নেওয়া যাক ঘর ছাড়া এক কিশোর থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন বাংলা রক মিউজিকের অবিসংবাদিত এক নক্ষত্র। জেমসের জন্ম 1964 সালের 2 অক্টোবর নওগাঁয়। তবে তার বেড়ে ওঠা রাজশাহী ও চট্টগ্রামে। ছোটবেলা থেকেই গানের প্রতি জেমসের ছিল তীব্র টান, কিন্তু পরিবারের করা শাসন আর বাবার অমতের কারণে সেই পথ মোটেও সহজ ছিল না। সঙ্গীতে ক্যারিয়ার গড়ার স্বপ্নে কৈশোরেই পরিবারের মায়া ত্যাগ করে তিনি বাড়ি ছাড়েন, ঠাঁই নেন চট্টগ্রামের বিখ্যাত আজিজ বোর্ডিংয়ে। সেখান থেকেই শুরু হয় তার জীবনের আসল সংগ্রাম ও সুরের সাধনা। 1977 সালে তিনি প্রতিষ্ঠা করেন ব্যান্ড ফিলিংস। পরবর্তীতে এই ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় নগর বাউল। চট্টগ্রামের বিভিন্ন মঞ্চে গাওয়ার মাধ্যমে জেমস ধীরে ধীরে পরিচিতি পেতে শুরু করেন। তার ভিন্নধর্মী গায়কী এবং পশ্চিমা রকের সাথে দেশীয় বাউল সুরের মিশ্রণ শ্রোতাদের নতুন এক উন্মাদনার স্বাদ দেয়। দীর্ঘ সঙ্গীত জীবনে জেমস অসংখ্য হিট গান উপহার দিয়েছেন। তার গাওয়া গানগুলোর মধ্যে প্রেম, বিরহ, সমাজের বাস্তবতা এবং আধ্যাত্মিকতার এক অদ্ভুত মেলবন্ধন পাওয়া যায়। তার ব্যান্ড অ্যালবামের মধ্যে রয়েছে স্টেশন রোড, জেল থেকে বলছি, নগর বাউল, লেস পিতা লেস, দুষ্টু ছেলের দল। একক অ্যালবামের মধ্যে রয়েছে অনন্যা, পালাবে কোথায়, দুঃখিনী দুঃখ করো না, ঠিক আছে বন্ধু। তার জনপ্রিয় কিছু গান রয়েছে যেমন বাংলাদেশ, মা, দুঃখিনী দুঃখ করো না, তারায় তারায়, গুরু ঘর বানাইলা কি দিয়া, পাগলা হাওয়া, মীরাবাই, বাবা। জেমসের জনপ্রিয়তা শুধু দেশের গণ্ডিতেই আটকে থাকেনি। 2006 সালে বলিউড সিনেমা গ্যাংস্টারে ভিগি ভিগি গানের কণ্ঠ দিয়ে তিনি ভারত জুড়ে রাতারাতি ভাইরাল হয়ে যান। গানটি বেশ কয়েক মাস মিউজিক চার্টের শীর্ষে ছিল। এরপরে লাইফ ইন আ মেট্রো সিনেমার আলবিদা গানও তুমুল জনপ্রিয়তা পায়। বলিউডে তার এন্ট্রি তাকে আন্তর্জাতিক স্তরে পরিচিতি এনে দেয়। জেমসকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই, তবে তাকে ঘিরে কিছু আলোচনা সমালোচনাও সবসময় ছিল। ব্যক্তি জীবনে জেমস মোট 3 বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। 1991 সালে তিনি প্রথম বিয়ে করেন অভিনেত্রী রথিকে। 2003 সালে রথির সাথে তার বিচ্ছেদ ঘটে। এরপর আমেরিকায় বেনজির সাজ্জাদের সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। তবে 2014 সালে তাদেরও বিবাহ বিচ্ছেদ ঘটে। সবশেষে 2024 সালের 12 জুন তিনি তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনের সাথে। ব্যক্তিজীবন নিয়ে খুব বেশি চর্চা পছন্দ না করলেও তার এই পারিবারিক তথ্যগুলো ভক্তদের জানার আগ্রহ সবসময় দেখা যায়। সঙ্গীত জীবনে জেমস দেশ বিদেশের অসংখ্য সম্মাননা পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন। দেশা দ্য লিডার এবং সত্তা চলচ্চিত্রে প্লেব্যাক করার জন্য তিনি শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তবে তিনি সবসময় বলে থাকেন, দেশে বিদেশে তার লাখো ভক্তের ভালোবাসায় তার জীবনের সবচেয়ে বড় অর্জন।